চতুর্থীর দিন বেরিয়ে পড়েছিলাম বাড়ির কাছাকাছি। দূরে তো যাওয়াই যায়, কিন্তু কাছে পাড়ার ভিতর ঠাকুরগুলো দেখার মজাই আলাদা। একদম ছিমছাম শুনশান। কিছুক্ষণ পরেই গড়িয়ার বিখ্যাত যাত্রা শুরু সংঘের ঠাকুর প্যান্ডেল দেখতে ঢুকলাম। মানুষজনের ভিড় তো আছেই। হঠাৎ ওপরে চোখ পড়ল, কেউ একজন এখনও কাজ করছে। কাজটা তখনও শেষ হয়নি। প্যান্ডেলটা সত্যিই খুব সুন্দর করেছে, তবে বাঁশটা এখনও সরায়নি। পিছনে বাঁশ রয়েছে, কেউ বসেও আছে সেখানে। এই আমরা ভালো করে ওপর থেকে নিচ অবধি দেখছি। এটা যাত্রা শুরু সংঘ, এখান থেকে আমরা যাব রায়পুর। আর এদিকে ইনি অনেকক্ষণ ভেবে ডিসিশন নিল, হ্যাঁ ফটোটা এবার তোলা যাক, তাই ব্যাগটা বার করলো। আমি 4-5টা মাথা ঘুরিয়ে দেখছিলাম। হঠাৎ দূরে লক্ষ্য করলাম বাইরে যে স্টলগুলো হবে সেখানে এখনও কাজ চলছে। বেশ ভালো লাগছিল। এবার ভিড়টা একটু একটু করে বাড়ছিল। আমার সহকর্মীর দিকে তাকাতেই দেখলাম সেও বেশ কয়েকটা ফটো অলরেডি তুলে ফেলেছে। ঠিক আছে, ফটো অনেক হলে এবার ঢোকা যাক। সোজা ঢুকতে যাব। এখানে একটা মজা হয়েছে, হঠাৎ বাঁদিকে তাকিয়ে দেখি সেও আমার দিকে তাকালো। এখনো কাজ চলছে। ভিতরে ঢুকেই চোখ পড়লো মা দুর্গার নানা রকম রূপ এখানে রয়েছে। প্যান্ডেলের ভিতরে বাচ্চারাও ফটো তুলছিল। আমি দূরে দেখলাম, উপরে ঝালরের দিকে তাকালাম। ভালো করেছি, একটু জুম করে দেখাচ্ছি। মা কালীর রূপটাও বেশ ভালো করেছিল। কখন যে সময়টা কেটে গেল বুঝতে পারলাম না। বাহ, তুমি মেয়ে আমার থেকে জিনিস কিনেছো, তুমি খাবে। হ্যাঁ, তো তুমি খাবে, ইঁদুরকে খাওয়াবে না? ইঁদুর বেরোতে পারে তো, কি হয়েছে? এটা কি কিনেছো তুমি? এটা হচ্ছে স্টিক র্যাপ, চিকেন স্টিক র্যাপ, যেটা যদিও পুজো স্পেশাল নয়, কিন্তু আমি কখনো খাইনি। তুমি কি খেয়েছো এর আগে? না, আমি সব খাই না। এই হচ্ছে চিকেন স্টিক র্যাপ। দেখা যাক পরে। ভাঙো না, ভেঙে খাবে কি করে? আরে সবাই ভেতরে চিকেনের ফিলে, এটা পুরো সলিড ফিলে। সলিড ফিলে মানে অ্যাকচুয়ালি ওটাকে স্টেক বলে, সরি। বহুদিন না খেতে পাওয়ার পরে হঠাৎ করে ওইরকম একটা অবস্থায় গেছে। দূরে দেখতে পাচ্ছ রাস্তাটা কি সুন্দর করেছে, সবাই হেঁটে যাচ্ছে। আমি এই কথাটাই বলি, পুজোর সময় এই আলোর তলা দিয়ে হাঁটার মজাটাই আলাদা, দারুণ লাগে। এইগুলো এগুলো কি দিয়ে হয়েছে? কুমড়ো বীজ দিয়ে হয়েছে। এটা নিয়ে কোথায় পড়েছো তুমি? কুমড়ো বীজ দিয়ে এটা হয়েছে। এইবার আমাদের ঢোকার পালা। তোমরা যদি কেউ আলপনা ভালোবাসো, এই প্যান্ডেলে অবশ্যই একবার আসবে। কেন বলছি, কিছুক্ষণ পরেই সেটা জানতে পারবে। আমি শুরু থেকে একটু এক্সাইটেড ছিলাম, কুমড়োর বীজ দিয়ে কী করে তৈরি হতে পারে হাতের কাজ। দূরে তাকিয়ে দেখলাম একই ঘটনা, হাতের কাজ চলছে। চতুর্থীর দিন বেরিয়েছিলাম, মাঝখানে এটা ছিল। বেশ ভালো লাগলো। 75 লেখা ছিল, মনে হয় 75 বছর পূর্তি হয়েছে। এখানেও কাজ চলছে। রায়পুরের পুজোটা খুব নামকরা পুজো। এবং রায়পুর আসতে গেলে কোথা দিয়ে আসবে? গাঙ্গুলি বাগান। রায়পুর আসতে গেলে গাঙ্গুলি বাগান। গাঙ্গুলি বাগান নয়, পদ্মশ্রী। হ্যাঁ, পদ্মশ্রী থেকে হেঁটে আসা যাবে। আচ্ছা, পদ্মশ্রী থেকে হেঁটে আসা যাবে। বলো। বলছি এখনো কুমড়ো বীজ লাগানোর কাজ চলছে। তারগুলো দেখে আসবে। এইবার ধীরে ধীরে আমরা ভিতরে প্রবেশ করলাম। হাতের কাজ ভর্তি ছিল, কিন্তু ঢোকামাত্রই দেখলাম একজন দাঁড়িয়ে আছেন। আর বুঝতে পারলাম কাজ এখনো চলছে, রঙের কাজ এখনো চলছে। চতুর্থীর দিন সন্ধেবেলা গিয়েছিলাম। দূরে চেয়ারে বসে ছেলেটা রঙের কাজ করছিল। ডান দিকটা দেখলাম, সামনেটাও বেশ সুন্দর। জুম করে দেখার চেষ্টা করছিলাম কি কাজ চলছে। চারপাশটা দেখতে দেখতেই ওনার সাথে কথা বললাম, যিনি সামনে দাঁড়িয়েছিলেন। বলল আজ রাতের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে।
এটাও কাজ চলছে, আর ওভারনাইট, চতুর্থীতে ওভারনাইট কাজ হবে, কাজ হয়ে একদম রেডি হয়ে যাবে। রায়পুর, বিখ্যাত রায়পুর, পদ্মশ্রীর কাছে। তুলেছ? কেমন এসছে? বাহ, সুন্দর ফটো তুলেছ। বাহ, তুমি একটা লাইক পেয়েছো। এইবার তোমাদের যেমন বলেছিলাম, আলপনা সেই মেন রাস্তা থেকে শুরু করে প্যান্ডেল পর্যন্ত পুরো রাস্তায় এই আলপনা দিয়েছে। যে আলপনা দিয়েছে তাকে আমি স্যালুট করতে চাই, যে বা যারা কাজটা করেছে। শেষ হবে না, অনেকটা রাস্তা, দারুণ লাগবে, পুরোটা দেখো। বলো কি বলছো? মাঝখানটা মনে হয় কিছু লেখা হবে, যে মাঝখানটা, হ্যাঁ হতে পারে কিছু। সুন্দর না? সত্যি কোনো আর্টিস্টের তৈরি এই হাতের কাজ না নষ্ট হয়ে গেলে খুব খারাপ লাগে। এটা আমার নিজস্ব একটা মতামত যে এই হাতের কাজ এত সুন্দর, তার উপর দিয়ে পায়ে হেঁটে যেতেই আমার ইচ্ছা করছিল না, এত ভালো লাগছিল। এইরকমই হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পর রামগড়েরই একটা ভিতরের রাস্তায় চলে গেলাম, এবং হঠাৎ করে এরকম রাস্তার ধারে ছোট প্যান্ডেল ভালো লাগে, কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে পড়লাম। দূর থেকে দেখলাম মা দুর্গাকে, বেশ ভালো লাগছিল। এই ছোট্ট ছোট্ট ঠাকুর প্যান্ডেলগুলো বেশ ভালো লাগে। চতুর্থীর ভিডিও মনে হচ্ছে আজকের এখানেই শেষ হবে। তবে এই মধ্যে হাঁটতে হাঁটতে রামগড়ের ভিতরে একটা লেকের ধারে, বড় একটা লেক বা ঝিলের ধারে দাঁড়িয়ে আছে, এবং খুব সুন্দর লাগছে। দূরে একটা বাড়ি, লেকের ওপরে বাড়িটা দেখাচ্ছি, দেখো। লেকের ওপরে দারুণ। এটা পুরোটা লেক, দাও কত বড় লেকটা, কি সুন্দর লাগছে। এইদিকেও কিছু বসার জায়গা আছে, এবং এই হচ্ছে পুরো লেকটা। এই লেকের লোকেশনটা হচ্ছে পদ্মশ্রীর পাশের রাস্তা দিয়ে ঢুকে এই লেকটা দেখতে পাবে, এবং আমি যদি একটু জুম করতে থাকি দেখতে পাবে বাড়িটা একদম লেকের ওপরে, কি সুন্দর দেখতে লাগছে। দেখো, একজন হেঁটে হেঁটে যাচ্ছে, দুর্দান্ত লাগছে দেখতে। এইভাবেই আমাদের কাটানো সময়গুলো তোমাদের কাছে তুলে ধরবো। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিও যদি এরকম ভিডিও আরও দেখতে চাও।